বলি যার নাম হচ্ছে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন মহান মুনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দেনে খেয়ালে মহব্বতে মুরাকাবার হালতে তিনি একদিন বসে রইলেন, মুরাকাবা করতেছেন। ইন দি মিন টাইমে উপর থেকে নোটিশ আসলো, উপর থেকে এলান আসলো, ও বাইজিদ বুস্তামি তুমি এই মুহূর্তে চলে যাও খ্রিস্টানদের গির্জার মধ্যে। বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি দুইটা ফালাইয়া দিল রে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, চিন্তিত অবস্থায় পড়ে গেলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মহান মুনিব আল্লাহ পাকের সিজদার মধ্যে পড়ে গেলেন। ডাক দিয়া কই পাক পরওয়ারদিগার মাওলা গো, ও আমার প্রাণের আল্লাহ গো, আমি তো আপনি রব্বুল ইজ্জাতের প্রেমে দেনে মহব্বতে মুরাকাবা করতেছিলাম মাওলা গো। এই মুহূর্তে যদি আমার মধ্যে কোনো এলান আসে, এই মুহূর্তে আপনার পক্ষ থেকে আমার কাছে যদি কোনো এলান আসে, তাহলে তো সেই এলানটা আসার কথা ছিল মসজিদে যাওয়ার, অন্যায় তো সেই এলানটা আসার কথা ছিল মক্কা শরীফে যাওয়ার, অন্যথায় সেই এলানটা আসার কথা ছিল নবীজির রওজা শরীফের যাওয়ায়, অন্যথায় সেই এলানটা আসার কথা ছিল খানকা শরীফের মধ্যে যাওয়ার। জগতের বন্ধুরে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা পেরেশানির মধ্যে পয়রা ডাক দিয়া কই মাওলা গো, আমার কাছে তো এলান আসলো খ্রিস্টানদের গির্জার মধ্যে যাওয়ার, এটা কি রকম ধরনের এলান? চিন্তার বিষয় নেই। মুসলমান হয়ে যদি এলান আসে তাহলে তো এলান আসবে মসজিদে আসার, খ্রিস্টানদের গির্জার যাওয়ার কথা বলল, হিকমত আছে না নাই? জগতের বন্ধুরা, এই আমার নবীর ঘরের নবীর প্রেমিকেরা গো, ও নবীর আশেকান বাবাজিরা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে করতে পেরেশানি হইয়া এমন ভাবে চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেল গো। চিন্তা করতে করতে পেরেশানি হইতে হইতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি সেই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি সেই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরের মধ্যে কে যেন আইসা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া কই, ও বাইজিদ বুস্তামি রে, তোমার কাছে যে এলানটা এসেছে সেই এলানটা সত্য, সেই এলানটা এসেছে মহান মুনিব আল্লাহ পাকের দরবারের পক্ষ হইতে। তুমি ইন্দিমিনি চলে যাও, তোমার পাঞ্জাবি পায়জামা খুলে তুমি খ্রিস্টানদের পোশাক পরিধান করে তুমি এই মুহূর্তে চলে যাও খ্রিস্টানদের গির্জার মধ্যে। সেখানে মহান মুনিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে একটা প্রেমের খেলা খেলবে। বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এলানটা পাইল, পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি উনার পাঞ্জাবি খুলে ফেললেন, উনার মাথার পাগড়ি খুলে ফেললেন, উনার পরিধানরত পায়জামা খুলে ফেললেন। খ্রিস্টানদের পপ, খ্রিস্টানদের লিডার রাজ্যে সমস্ত পোশাক পরিধান করে ওই সমস্ত পোশাক তিনি পরিধান করলেন। বলি সুবহানাল্লাহ। পরের দিন চলে গেলেন খ্রিস্টানদের একটা গির্জার মধ্যে, যেখানে 5 লক্ষ খ্রিস্টান গির্জার 5 লক্ষ খ্রিস্টান পাদ্রীদের সেখানে একটা সমাবেশ ছিল, আলোচনার আয়োজন ছিল, সমাবেশ। সেই সমাবেশের ভিতরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে সেই জায়গার মধ্যে খ্রিস্টানদের যিনি লিডার, খ্রিস্টানদের পপ, সেই পপ খ্রিস্টানদের সেই মজলিসের মধ্যে আগমন করলেন। কিন্তু প্রতিদিন সেই মজলিসের মধ্যে খ্রিস্টানদের লিডার আইসা সেখানে কি করেন, সেখানে তিনি বক্তব্য রাখেন খ্রিস্টানদের পাদ্রীদের উদ্দেশ্যে। কিন্তু বন্ধুরে, যেদিন আল্লাহর ওলি বাইজিদ
বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সেই মজলিসের মধ্যে প্রবেশ করছে রে খ্রিস্টানদের পপ যিনি, খ্রিস্টানদের লিডার যিনি। সেদিন খ্রিস্টানদের লিডারের মুখ থেকে, জবান থেকে কোনো কথা আসে না, বলি সুবহানাল্লাহ। খ্রিস্টানদের পাদ্রীরা ডাক দিয়া কই, ও আমাদের লিডার, ও আমাদের নেতা, ও আমাদের লিডার খ্রিস্টানদের পপ, আপনি তো আমাদেরকে নসিহত করেন, আজকে কেন আপনার জবান থেকে কথা আসতেছে না? আজকে দিয়ে আপনি আমাদের সম্পর্কে কিছু বলতেছেন না। ইন দি মিন টাইমে খ্রিস্টানদের লিডার, খ্রিস্টানদের পপ ডাক দিয়া কই, খ্রিস্টান পাদ্রীরা রে, তোমরা শুনিয়া নাও রে খ্রিস্টান পাদ্রীরা, আজকে আমাদের এই মজলিসের মধ্যে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রীদের সমাবেশ। খ্রিস্টানদের সমাবেশের মধ্যে মুসলমানদের একজন সুফি সাধক ফকির দরবেশ এই মজলিসের মধ্যে প্রবেশ করেছে, যার কারণে আমি খ্রিস্টান লিডার হইয়াও আমার জবান থেকে কথা আসতেছে না, বলি সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে খ্রিস্টানদের পাদ্রীরা তারা বলতেছে, তাহলে সেই সুফিটাকে আমাদেরকে দেখায়া দেন যেন আমরা তাকে হত্যা করতে পারি, বলি নাউজুবিল্লাহ। এবার খ্রিস্টানদের পপ বলে, জীব হত্যা তো মহাপাপ, শুধুই তো একটা মানুষকে এমনি এমনি তো মারা যায় না, হত্যা করা যায় না, তবে আমরা মারতে পারি কিভাবে? একটা কৌশল। সেই কৌশলটা কি? খ্রিস্টানদের পপ সেই সুফি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে ডাক দিলেন, সামনে নিয়ে আসলেন, ডাক দিয়া বলে, আপনি তো একজন মুসলমান। বলে, হ্যাঁ আমি মুসলমান। আপনি আমাদের মজলিসের মধ্যে আসলেন, এটা অন্যায়। আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন তাহলে আমি খ্রিস্টানদের পপ যেই প্রশ্ন আপনাকে আমি করব সেই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। আর যদি সেই প্রশ্নের জবাব আপনি না দিতে পারেন তাহলে এই মজলিসের মধ্যে আপনাকে শুয়াইয়া আপনার গর্দানের মধ্যে ছুরি চালানো হবে, বলি নাউজুবিল্লাহ। জগতের বন্ধুরে, এই আমার নবীর ঘরের নবীর প্রেমিকেরা গো, ও নবীর আশেকান বাবাজিরা, খ্রিস্টানদের লিডার, খ্রিস্টানদের পপ যখন এই নোটিশ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে জানাইল, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, খ্রিস্টানদের লিডার গো, ও খ্রিস্টানদের পপ, আপনি যেই সমস্ত প্রশ্ন আমি বাইজিদ বুস্তামিকে করবেন, আজকে প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি বাইজিদ বুস্তামি দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। আজকে যে প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি বাইজিদ বুস্তামি দিয়ে যাব, বলি সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ভয় পাইলেন না। ইন দি মিন টাইমে খ্রিস্টানদের পপ বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করে, আপনি বলেন কোন জিনিস 1 যার 2 হয় না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই, আমি বলতে পারবো। কোন জিনিসের 2 আছে 3 হবে না, কখনোই বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই, আমি বলতে পারবো। কোন জিনিসের 3 হয় 4 হয় না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই, আমি বলতে পারবো। কোন জিনিসের 4 হয় 5 হবে না, কখনোই বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই, আমি বলতে পারবো। কোন জিনিসের 6 হয় 7 কখনোই হবে না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই, আমি বলতে পারবো, বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরে, এই আমার নবীর প্রেমিকেরা গো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে এইভাবে প্রশ্ন করতে শুরু করলেন, কোন জিনিসের 8 হবে, কখনোই 9 হবে না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই, আমি বলতে পারবো। কোন জিনিসের 9 হবে, কখনোই 10 হবে না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই, আমি বলতে পারবো। কোন জিনিসের 10 হবে, কখনোই 11 হবে না, 12 হবে না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই, আমি বলতে পারবো। কোন জিনিসের 11 হবে, কখনোই 12 হবে না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই, আমি বলতে পারবো। কোন জিনিসের 11 হবে, 12 হবে না, কখনোই বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই, আমি বলতে পারবো। এইভাবে খ্রিস্টান পাদ্রীরা প্রশ্ন করতে করতে একাধারে 66টা প্রশ্ন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে করলো। বাইজিদ বুস্তামি কই, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি বাইজিদ বুস্তামি আপনাদেরকে দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরে, এই আমার নবীর প্রেমিকেরা গো,
আল্লাহর ওলিরা এই পৃথিবীর মধ্যে কিভাবে ইসলাম সাধনা করলেন, কিভাবে ইসলামের দাওয়াত দিলেন, শুনে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। আমরা কোনো নবী রাসূলের মাধ্যমে এই ভারতবর্ষের মধ্যে ইসলাম ধর্ম পাই নাই। আমরা যাদের মাধ্যমে ইসলাম ধর্ম পেয়েছি তারা হইল একমাত্র আল্লাহর ওলিরা। বলি সুবহানাল্লাহ। মুর্শিদের চরণ বিহনে এ জীবন বিছে, দয়াল মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে। আল্লাহ নবী প্রেমের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে, দয়াল মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে, দয়াল মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে। মুর্শিদ যারে দয়া করে নূর নবী দেখাইতে পারে। আল্লাহু আকবার। মুর্শিদ যারে দয়া করে নূর নবী দেখাইতে পারে, মুর্দা দিল তার জিন্দা করে। কেন বুঝো না মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে, দয়াল মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে। মুর্শিদ যারে দয়া করে কুতুব বানাইতে পারে। আল্লাহু আকবার। মুর্শিদ যারে দয়া করে ওলিয়া বানাইতে পারে, অন্ধ চক্ষু খুলতে পারে, অন্ধ চক্ষু খুলতে পারে। কেন বুঝো না মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে, দয়াল মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে। আল্লাহ নবীর প্রেমের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে, দয়াল মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে একাধারে ৬৬টা প্রশ্ন করা হলো। উনি বললেন প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি বাইজিদ বুস্তামি দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আমার বাবাজিরা, এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনার প্রশ্নের জবাব দেওয়া আরম্ভ করলেন। কোন জিনিসের এক যেটা কখনোই ২ হবে না, ৩ হবে না, সেটা কি বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি বলে সেটা হইল মহান মনিব আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হইল গো, আল্লাহর ওলি বাইজিদ আপনি বলেন কোন জিনিসে ২ কখনো ৩ হবে না, ৪ হবে না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই রাত্র এবং দিন। বলি সুবহানাল্লাহ। কোন জিনিসের ৩ হবে কখনোই ৪ হবে না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কয় আরশ, কুরসি এবং কলম, এই ৩ জিনিস কখনোই ৪ হবে না। বলি সুবহানাল্লাহ। কোন জিনিসের ৪ হবে কখনোই ৫ হবে না, ৬ হবে না, বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই আসমানি কিতাব ৪ খানা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরে এই আমার নবীর প্রেমিকেরা গো,
আল্লাহর ওলির বাইজিদ বুস্তামিকে যখন প্রশ্ন করা হলো কোন জিনিসের 5 হবে, কখনোই 6 হবে না, 7 হবে না, বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে সেটা হলো আমাদের মুসলমানদের দৈনন্দিন জীবনের 5 ওয়াক্ত নামাজ। বলি সুবহানাল্লাহ। কোন জিনিসের 6 হবে, কখনোই 7 হবে না, বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কয় 6 হবে 7 হবে না, সেটা হলো খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন এই পৃথিবী ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, এটা কখনোই 7 হবে না। বলি সুবহানাল্লাহ। এইভাবে কোন জিনিসের 7 8 হবে না, বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কয় 7 আসমান জমিন। কোন জিনিসের 8 9 হবে না, বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমটাকে 8 জন ফেরেশতা বহন করতেছে। বলি সুবহানাল্লাহ। কোন জিনিসের 9 হবে, কখনোই 10 হবে না, বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে ইহুদি খ্রিস্টান পাদ্রীদের আমলে, ইহুদি খ্রিস্টান পাদ্রীদের শাসন আমলে 9 জন ব্যক্তি ছিল যারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করত, ফিতনা ফাসাদ তৈরি করত। সেই 9 জন ব্যক্তির বংশধর আজও পৃথিবীর জমিনের মধ্যে আছে, যারা মানুষের ভালো চায় না, যারা মানুষের উপকার করতে পারে না, যারা মানুষকে সত্য পথ দেখাইতে পারে না, যারা সদাই সর্বদাই শুধু ফিতনা সৃষ্টি করে। বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরে এইভাবে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে একেবারে প্রশ্ন করা আরম্ভ করলো গো। তারপরে প্রশ্ন করা হইল কোন জিনিসের 10 যেটা কখনোই 11 12 হবে না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কয় মানুষ যখন হজের মধ্যে যায়, মুসলিম উম্মারা যখন হজ করতে যায়, তখন কোনো একটি হজের ওয়াজিব ছুটে গেলে মুসলমানদের দম দিতে হয়। যাদের সামর্থ্য নাই তারা তো দমটা দিতে পারে না, তাদের জন্য 10টা রোজা রাখতে হয়। বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরে আমার নবীর প্রেমিকেরা গো, এইভাবে যখন বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হইল কোন জিনিসের 11 যেটা কখনোই 12 হবে না, বলতে পারবেন নি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাই। বলি সুবহানাল্লাহ। এইভাবে বাইজিদ বুস্তামিকে একাধারে প্রশ্ন করতে লাগলো। বাইজিদ বুস্তামি একের পর এক প্রশ্নের জবাব দিতে আরম্ভ করলেন, একটা প্রশ্নের জবাবও বাদ দেয় না। প্রশ্ন করা হইল পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস, ও বন্ধুরে, চোখের পানি নয়, নাকের পানি নয়, মুখের পানি নয়, টিউবওয়েলের পানি নয়, পুকুরের পানি নয়, সমুদ্রের পানি নয়, পৃথিবীতে এমন একটা পানি আছে, সেটা পানি না, সেটা কি জিনিস, বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই আমি বলতে পারবো। পৃথিবীর যার যার কবর, আপনার পিতার কবর আপনার পিতার জায়গায়, আমার পিতার কবর যার যার জায়গায়। পৃথিবীতে এমন একটা কবর আছে যে কবরটা মানুষের সঙ্গে নিয়ে এক জায়গার মধ্যে স্থির থাকে নাই। সেই কবরটা পৃথিবীতে ভ্রমণ করেছে, ঘোরাঘুরি করেছে। সেই কবরটা কার, বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই আমি বলতে পারবো। বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা আমার মুরব্বী বাবাজিরা গো, পৃথিবীতে এমন একটা গাছ আছে যেই গাছের 12টা ঢাল, 12টা ঢালের মধ্যে প্রত্যেকটা ঢালের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টি করে মুকুল। বলতে পারবানি রে বাইজিদ সেই গাছের নাম কি? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই বন্ধুরে, আমি বাইজিদ বুস্তামি রে আজকে যে আল্লাহ আমাকে পাঠাইছে, সে আল্লাহর হুকুমে আমি বাইজিদ প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারবো। বলি সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করে কুকুর যে খেটকায়, কুকুর যে ঘেউ ঘেউ করে, সেই ঘেউ ঘেউয়ের মধ্যে কি বলে, বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই আমি বলতে পারবো। সুবহানাল্লাহ। ব্যাং যে ডাকে গ্যাঙ্গের ঘেউ কয়া, ব্যাং পানির মধ্যে ডাকে, সেই ডাকের মধ্যে কি বলে, বলতে পারবানি রে বাইজিদ?
বাইজিদ বুস্তামি কই আমি বলতে পারবো, বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরে এবার বাইজিদ বুস্তামি উত্তর দেওয়া আরম্ভ করলো, পৃথিবীতে এমন একটা গাছ যেই গাছের মধ্যে 12টা ঢাল থাকবে, সে গাছের 12টা ডাল হইল, সে গাছের নাম হইল বছর। বছরে 12টা ঢাল মানে হচ্ছে 12টা মাস। প্রত্যেকটা ঢালের মধ্যে 30টি পাতা, 30টি পাতা মানে হইল প্রত্যেকটা মাসে 30 দিন, এবং প্রত্যেকটা পাতার মধ্যে 5টি করে মুকুল। সেই 5টি মুকুল হইল মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ। জগতের বন্ধুরা এবার বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হইল, গো ও বাইজিদ আপনি বলেন না গো বাইজিদ, এবার আপনি বলেন মানুষের মুখের গাম নয়, মানুষের মুখের গাম নয়, নাকের পানি নয়, টিউবওয়েলের পানি নয়, পুকুরের পানি নয়, পৃথিবীতে এমন একটা পানি আছে, সেই পানিটা কিসের পানি? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই ঘোড়া যে দৌড়ায়, ঘোড়া দৌড়ানোর পরে তার শরীর থেকে একটা ঘাম বাইর হয়, সেই ঘামের পানি, বলি সুবহানাল্লাহ। আর খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করে, রে ও বাইজিদ কুকুর যে খেক্কায়, খেক্কানের মধ্যে কি বলে বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই পাদ্রী রে, কুকুর যে খেক্কায়, খেক্কানের মধ্যে বলে ও মুসলমান মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা পাপাচার ছেড়ে দাও, তোমরা সকলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। এবার বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করে, ও বাইজিদ ব্যাং যে ডাকে, ব্যাং ডাকার মধ্যে কি বলে বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, ব্যাং যে ডাকে সেই ডাকের মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হইল, যখন দিন আসে রাত্র কোথায় যায়, যখন রাত হয় দিন তখন কোথায় যায় বলতে পারবানি রে বাইজিদ? বাইজিদ বুস্তামি কই বলতে পারবো, যখন দিন হয় রাত্র তখন আল্লাহর কাছে চলে যায়, যখন রাত্র হয় দিন তখন মহান মনিব আমার আল্লাহর কাছে চলে যায়, বলে সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা এই আমার নবীর প্রেমিকেরা গো, এইভাবে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে 66টা প্রশ্ন বাইজিদ বুস্তামিকে খ্রিস্টান পাদ্রী করলো। প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দিয়ে দিলেন। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কয়, আপনি আমার 66টা প্রশ্ন করছেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দিলাম। এবার একটা প্রশ্ন আমি আপনাকে করব, সেই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি অনেক খুশি হব, বলে সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামি বলে, আমি একটা প্রশ্ন আপনাকে করব, সেই প্রশ্নের জবাব আপনি দিয়ে যাবেন। খ্রিস্টান পাদ্রী বলে, ঠিক আছে আপনি বলেন। বাইজিদ বুস্তামি কয়, আসমান এবং জমিনের চাবি কি আপনি আমাকে বলবেন? আসমান এবং জমিনের চাবি কি আপনি বলেন। খ্রিস্টান পাদ্রী বলে, আসমান এবং জমিনের চাবি কি আমি খ্রিস্টানদের পথ জানি কিন্তু বলবো না, বলি না। এবার 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী চেতে গেল, রাগান্বিত হয়ে গেলেন, বলে বেচারা এতগুলো প্রশ্নের জবাব, 66টা প্রশ্নের জবাব দিয়েছে, আপনাকে একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নের জবাব আপনি দিবেন না, এটা তো হতে পারে না। বলি আল্লাহু আকবার। 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী যখন খ্রিস্টানদের লিডারকে ধরলেন যে একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। জগতের বন্ধুরে এই আমার
প্রেমিকেরা গো, এবারে খ্রিস্টান পাদ্রীকে একটা প্রশ্ন করলেন, আসমান এবং জমিনের চাবি কি বলেন? এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কই, বাইজিদ রে, আসমান এবং জমিনের চাবি হইল তোমাদের মুসলমানের শ্রেষ্ঠ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী এক সুরে উচ্চ আওয়াজ দিয়ে বলে উঠল, বাইজিদ রে, আপনি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে একটা প্রশ্ন করলেন গো। একটা প্রশ্নের মাধ্যমে আমরা বুঝে গেলাম, জেনে গেলাম গো, আপনি যে ধর্মটা আমাদের কাছে নিয়ে আসলেন, আপনি যে ধর্মটা আমাদের কাছে নিয়ে আসলেন, এইটা হইল পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ধর্ম গো বাইজিদ। আমরা 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী এই মুহূর্তে আপনার হাতের উপরে হাত রাখা আমরা সকলেই পড়তে চাই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সুরে বলি না আল্লাহু আকবার। 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী সেই একদিনে একই সময়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে সকলেই মুসলমানদের কালিমা পাঠ করলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আল্লাহর ওলিরা এই পৃথিবীর জমিনে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। আমাদের কাছে ইসলামের দাওয়াত এসেছে, এই ভারতবর্ষের মধ্যে ইসলামের দাওয়াত এসেছে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে, বলি সুবহানাল্লাহ। এই ভাইরা 19,69,50,000 বর্গ মাইলের এই পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষের বসবাস। এর মধ্যে 250 কোটি হচ্ছে মুসলিম। এই পৃথিবীতে 232টির উপরে দেশ আছে, এর মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্টতম হলেও অলি আল্লাহর দেশ, গরিবুল্লাহর দেশ, খান জাহান আলীর দেশ, 360 অলির দেশ, 12 আউলিয়ার দেশ, সবুজে শ্যামলে গড়া সুন্দর আমাদের এই ডিজিটাল বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই দেশ আবাদ করেছেন যারা, তারা কারা? তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের চোখের পানি সিদ্ধ কষে আজকে আমরা মুসলমান দাবি করছি। আজকে ওয়াহাবিরা যারা আমার নবীর মিলাদ কিয়াম মানতে চাই না, অথচ এই মিলাদ কিয়াম সম্পর্কে এই ভাইরা কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি তার শিফা নামক কিতাবে, জাদ্দুল কুলুব ইলা দিয়ারুল মাহবুব নামক কিতাবে, ওইখানে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার একটি হাদিসকে কোট করেছেন। ওখানে বলা আছে, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে ব্যক্তি আমি নবী মুস্তাফার জিকির করলো, সে জানে আল্লাহর জিকির করলো, বলি সুবহানাল্লাহ। ওয়া মান যাকারাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, সে যেন নবী মুস্তাফার জিকির করলো। নবীর জিকিরটাই আল্লাহর জিকির, আল্লাহর জিকিরটাই নবী মুস্তাফার জিকির। আল্লাহর জিকিরটা যদি নবীর মুস্তাফার জিকির হয়, নবীর জিকিরটা যদি আল্লাহর জিকির হয়, আল্লাহর জিকির বসে করা যায়, দাঁড়িয়ে করা যায় কিনা? আরো জোরে বলুন, দাঁড়িয়ে করা যায় কিনা? এই দলিল আমাদের কাছে আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহর জিকির যেমন বসে করা যায়, দাঁড়িয়ে করা যায়, স্বয়ং অবস্থায় করা যায়, হেঁটে হেঁটে করা যায়, আমি নবী মুস্তাফার জিকির কি দাঁড়িয়ে করা যাবে না? আরো জোরে বলুন, যাবে কিনা? তাহলে আজকে কারা এরা যারা বলে আমার নবীর সম্মান ইজ্জতে দাঁড়িয়ে কিয়াম করা বিদআত? বলি নাউজুবিল্লাহ। এই ভাইরা সেই সমস্ত আহলে হাদিস যারা আহলে হাদিস নাম দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, যারা মুসলমানদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, বিভিন্ন মাসআলা দিয়ে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, বিভিন্ন মাসালার মাধ্যমে তারা মুসলমানদেরকে পথভ্রষ্ট নিয়ে যাচ্ছে, যারা বিভিন্ন মাসালার মাধ্যমে মুসলিম উম্মাহকে গুমরার দিকে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত আহলে খবিস থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ঠিক কি না বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার? আমরা ওলি আল্লাহর শানে মাহফিল করি,
আমরা কবরবাসীদের স্মরণে মাহফিল করি। আজকে আমরা যারা এখানে সমবেত হলাম, আমাদের মধ্য থেকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, বংশধর অনেকে অন্ধকার কবরে চলে গেছে। এমনও হইতে পারে আজকের মাহফিলের বিনিময়ে, আজকের মাহফিলের ফয়দার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষ বংশধরদের প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। ঠিক কি না বাবাজিরা আমার? তাহলে এই মাহফিল রেগুলার হোক আমরা চাই কিনা? এই মাহফিল প্রতি মাসে মাসে হোক আমরা চাই কিনা? মাহফিল কি উত্তম জিনিস না? তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের এই মাহফিলকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বাবাজিরা, জগতের বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছেন, আলা ইন্না জাসাদু মুদগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বলি সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছেন, আলা ইন্না জাসাদু মুদগা, প্রত্যেকটা মানুষের দেহের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যার পরিশুদ্ধ এবং পরিষ্কার, তার সমস্তটা দেহই পরিশুদ্ধ এবং পরিষ্কার। এই গোশতের টুকরাটা যার অপরিষ্কার ময়লায় ভরে আছে, তার সমস্তটা দেহই অপরিষ্কার এবং ময়লায় ভরে আছে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেই গোশতের টুকরাটার নাম হইল কলব। বলি সুবহানাল্লাহ। বান্দা যখন হাটে যায়, মাঠে যায়, বনে যায়, জঙ্গলে যায়, দুনিয়ার জমিনে যখন চলাফেরা করে, বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করতে যাইয়া বান্দা যখন একটা গুনাহ করে, তখন তার কলবটার মধ্যে একটা গুনাহের কালো রঙের দাগ পড়িয়া যায়। বান্দা তখন আরো একটা গুনাহের কাজ করে, তখন তার কলবটার মধ্যে আরো একটা গুনাহের কালো রঙের দাগ পড়ে যায়। এইভাবে বান্দা গুনাহ করতে থাকে, আর তার কলবের মধ্যে গুনাহের কালো রঙের দাগ পড়তে থাকে। বান্দা গুনাহ করতে করতে যখন আয়নার মতো স্বচ্ছ কলবটা কয়লার মতো কালো বানায়া ফেলে, তখন বান্দার আর ভালো কাজ করতে ভালো লাগে না। যত রকমের অন্যায়, অপরাধ, নাফরমানি কাজ আছে, ওই কাজগুলা করতে বান্দার ভালো লাগা যায়। বলি নাউজুবিল্লাহ। এমত পরিস্থিতি থেকে আমরা ফিরে আসব কিভাবে? হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। জগতের বন্ধুরা, এই আমার নবীর প্রেমিকেরা গো, ও নবীর আশিকান বাবাজিরা, শরীরের কাপড়ের মধ্যে যখন ময়লা হয়, বাজার থেকে সোডা দিয়ে, বাজার থেকে আমরা সোডা কিনে নিয়ে আসি, সাবান কিনে নিয়ে আসি, ঘষা দিলে কাপড়ের ময়লা পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা? আমাদের লোহার মধ্যে যখন ঝং ধরে, মরিচা ধরে, শিরিষ কাগজ দিয়ে ঘষা দিলে লোহার ঝং দূর হয়ে যায়। কিন্তু বন্ধুরে, গুনাহ করতে করতে আমাদের কলবটা যখন আয়নার মতো স্বচ্ছ, কলবটা কয়লার মতো কালো হয়ে যায়। এই কয়লার মতো কলব পরিষ্কার করব আমরা কিভাবে? হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। অন্তরের কলব পরিষ্কার করার রাত হইল, কৌশল হইল মহান মনিব আমার আল্লাহ পাকের জিকির। ওই জিকির আমরা করতে চাই কি চাই না? তাহলে মহব্বতের সঙ্গে চক্ষু দুইটা বন্ধ করে দিয়ে আমরা জিকির করব, আমার আল্লাহ 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 লা ইলাহা, আমার আল্লাহ 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 লা ইলাহা। মায়া মেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী
নবীজি আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ 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 হাজির নাজির দয়াল নবী কুরআনে প্রমাণ আশিক বিনা কে বুঝিবে নূর নবীজির শান নবীজি আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ 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 শান্তি দাতা মুক্তি দাতা আসলেন আসুন সবাই তারাইয়া আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া रसूल अल्लाह मेरी आका या हबीब अल्लाह कलमाय पूरी अपनार नाम आजाने सुनी अपनार नाम नामाजे अपना के सालाम अपनी जे नूरे मुजासम या नबी आया रसूल सलाम या हबीब सलावतुल्लाह যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না মোরে খাবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আয়া নবী মুআলাইকা
রাসূল আয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, খুশি করার জন্য যার যার জীবন জিন্দেগির তামাম গুনাহ খাতার দিকে খেয়াল করে আমরা সকলেই ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই। ইসমে জাত আল্লাহ 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 আসলে আমার প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো, আমি আশায় রইলাম চাইয়া গো। হৃদয় সিংহাসনে বসাব আসলে আমার প্রাণের মুর্শিদ, আসলে আমার প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো, আমি আশায় রইলাম চাইয়া গো। হৃদয় সিংহাসনে বসাব বকুল ফুলের মালা গেথে পহরাব তার গহলাই গো, আমি পহরাব তার গহলাই গো। আল্লাহ গো আসলে আমার প্রাণের মুর্শিদ, আসলে আমার প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো, আমি আশায় রইলাম চাইয়া গো। হৃদয় সিংহাসনে বসাব মুর্শিদ কেন বুঝে না গো তাহারে, আমি কতই ভালোবাসি। দয়াল কেন বুঝে না গো তাহারে, আমি কতই ভালোবাসি। দেখাইয়া তার রূপের ঝলক মন কইরা উদাসী তাহারে, আমি কতই ভালোবাসি। আমার দয়াল কেন বুঝে না গো তাহারে, আমি কতই ভালোবাসি। মুর্শিদ প্রেমে কান্দার কান্দা সোনার জীবন সাহায়া আমার দয়াল প্রেমে কান্দার কান্দা সোনার জীবন সাগাই শোক হলে রে শোক হলাছে গো দয়াল
আমার কে হো না গাই মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার জীবন সাগাইয়া আমার দয়াল প্রেমে কান্দা রে কান্দা সোনার জীবন সাগাই সকলেরই সকলাচে গো দয়াল আমার কে নাই সকলেরই সকলাচে গো দয়াল আমার কে নাই মাশাল্লাহ আল্লাহ 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 মাশাল্লাহ দিবাহানিসি জায়গা রইলাম না লইলে খবর দয়াল দিবানিসি জায়গা রইলাম না লইলে খবর নাই রে কলঙ্কেরি ডবর নাই রে কলঙ্কেরি ডবর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাহাসর দিবাহানিসি জায়গারে রইলাম না লইলে খবর দয়াল দিবানিসি জায়গা রইলাম না লইলে খবর নাই রে কলঙ্কেরি ডবর নাই রে কলঙ্কেরি ডবর আগে মোরে আশা দিয়া রে ও দয়াল তুমি সাজাইলে বাসঙ্গর যেই রোগে দৈরাসে আমার অঙ্গ জর জবর দয়াল দেই রোগে দৈরাসে আমার অঙ্গ জর জবর ওরে মন রোগের নাই রে ঔষধ নাই কোনো ডক্টর দয়াল এমন রোগের নাই রে ঔষধ নাই কোনো ডক্টর নাই রে কলঙ্কেরি ডবর নাই রে কলঙ্কেরি ডবর আগে মোরে আশা দিয়া রে ও দয়াল তুমি সাজাইলে বাসর আল্লাহ গো চিঠি দাও না পত্র দেও না লৌনা মোর খবর দয়াল চিঠি দাও না পত্র দেও না লৌনা মোর খবর আমরা রে যে রাইখার গেলা বৈদেশী নহগর দয়াল আমরা রে যে রাইখার গেলা বৈদেশী নগর নাই রে কলঙ্কেরি ডবর নাই রে কলঙ্কেরি ডবর আগে মোরে
আশা দিয়া রে ও দয়াল তুমি সাজাইলে বাহাসঙ্গর আল্লাহ 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 শোক পাখিটা গেছে মোরা একটা তীর রাঘাত পায়া আইয়া গো আমি আইজ কান্দি পাখি তার লাগিয়া আমি আইজ কান্দি পাখি তার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 শোক পাখিটা গেছে মোরা একটা তীর রাগাত পায়া আইয়া গো আমি আইজ কান্দি পাখি তার লাগিয়া আমি আইজ কান্দি পাখি তার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পরদেশিয়া বন্ধুরে হইলে জানতাম চিঠি দিয়া দয়াল পরদেশিয়া বন্ধুরে হইলে জানতাম চিঠি দিয়া সে আমারে গেল ছেড়ে জন মেরে লাগি ইয়া গো আমি আইজ কান্দি পাখি তার লাগিয়া আমি আইজ কান্দি পাখি তার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কলঙ্কিনী হইলাম তারে মোহন প্রাণ সপিয়া দয়াল কলঙ্কিনী হইলাম তাহারে মোহন প্রাণ সপিয়া তবু তার মন পাইলাম না আমি জাতি কুল মান দিগি ইয়া গো আমি আইজ কান্দি পাখি তার লাগিয়া আমি আইজ কান্দি পাখি তার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জনমে জনমের দয়াল চাগান আমি থাকব তোমার চরণ দাসী হইয়া পাইলে কইতাম মনের
দুঃখ রে ও দয়াল বিনায়া বিনায়া রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। আল্লাহ গো জনমে জনমে রে দয়াল চান আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। এই 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 প্রেমের আগুন বুকে লইয়া দয়াল প্রেমের আগুন বুকে লইয়া দয়াল গৌরী বনে বনে গইয়া গইয়া জলে আগুন রে ও দয়াল নিবাইতাম কি দিয়া রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়াল চান আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাইলে কইতাম মনের দুঃখ রে ও দয়াল বিনায়া বিনায়া রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়াল চান আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার বলতে যাহা ছিল দয়াল সব দিলাম সপিয়া। তুমি যদি মিন্ন বাসরে ও দয়াল যাইব মরিয়া রে দয়াল চাহান আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়াল চাহান আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাইলে কইতাম মনের দুঃখ রে ও বাজান বিনায়া বিনায়া রে দয়াল চান আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। প্রেমের আগুন বুকে লইয়া দয়াল আমি গরি বনে বনে গয়া গয়া জল আগুন রে ও দয়াল নিবাইতাম কি দিয়া রে দয়াল চাহান আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া।
জনমে জনমে রে দয়াল চান আমি থাকব তোমার চরণ দাসী হইয়া পাইলে কইতাম মন দুঃখ রে ও বাজান মিলাইতাম কি দিয়া রে দয়াল চান থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল সাহান আমি থাকব তোমার চরণ দাসী হইয়া মন পাখি রে একবার সামনে আই দেখি মন পাখি রে একবার সামনে আই দেখি লীলা করন কালা উজ্জ সাদা দেখি সেদিন সাকই পাখি একদিন দিয়া যাইব ফাকিরে হায়রে আমার হীরা মন পাখি মন পাখি রে একবার সামনে আই দেখি মন পাখি রে একবার সামনে আই দেখি মন পাখি রে একবার সামনে আই দেখি এই নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া ইলাহিল আলামিন ইয়া আরজহু মেরে কবুল ইস্তাজিবে হাজা দুआ की मुस्तफा की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आईने रसूल या नबी फातिमा या खैरुन निसा की वास्ते हर तरफ से फौजे गम ने आखी गिरा है मुझे दे बनाया रब शहीद करबला की वास्ते तू कदीरु जलीलुल्लाह जहादात बाहर हाले तू हमारा निगादार कदीरु कुदरतो दारी हर से अब या खुनी मुर्दा रबे जाने बख्शे जिंदा रबे जाकुनी चकर दम्मन चकर दाम उम्रे आजीज जरा बरबान गादार की करलाम रे की करलाम रे की करलाम ए दुनिया आशिया অমূল্য ধন খুয়াইলাম আল্লাহ মিহিরবান পাক পরওয়ারদিগার মাওলা গো একটু রহমতের নজর কইরা তাকায়া দেখো না রে আল্লাহ আল্লাহ
ডাবিরগড় কেন্দ্রীয় নূরে মদিনা সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণের মাওলা বাদিশারে নামাজের পর থেকে এই পর্যন্ত কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা হয়েছে, নবীর হাদিস থেকে আলোচনা হয়েছে, মিলাদ শরীফ হলো, কিয়াম শরীফ হইল, আকরাম নামে মধুমাখা জিকির আজকার হইল রে মাওলা। পরিশেষে আপনার কুদরতি দরবারে ভিখারির বেশে, কাঙ্গালের বেশে, গুনাহগারের বেশে দুইখানা করে ফরিয়াদের হাত বাড়াইয়া দিলাম রে মাওলা। দয়া করে আপনি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। তুমি হইলা অন্তর্যামী মাওলা, আমরা হইলাম ফানা, আমরার কাছে কি দন আছে গো আমার আল্লাহ, তুমি জেনে কি জানো না গো আল্লাহ। করো আল্লাহ জালয় তোমার মনে, করো আল্লাহ জালয় তোমার মনে। আল্লাহ তুমি আদম নবীর শোনে কইছিলা কথা গো আল্লাহ, আরাফাতে নিয়া ওই আমরার শোনে কইবানি কথা গো আমার আল্লাহ। আজরাইল পাঠায়া গো আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে, করো আল্লাহ জালয় তোমার মনে। আল্লাহ মেহেরবান পাক পরওয়ারদিগার মাওলা গো ও রাব্বুল আলামিন, একটু রহমতের নজর দিয়া তাকাও রে মাওলা। তোমার কতগুলা প্রেমিক বান্দারা আল্লাহ, আমরা আমাদের হায়াতের জিন্দেগিতে জানাই অজানাই, ইচ্ছাই অনিচ্ছাই, প্রকাশ্যে গোপনে শিরকি বিদআতি কবিরা সগীরা, রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করলাম রে মাওলা, আমাদের হায়াতের জিন্দেগির তামাম গুনাহগাতা আপনি মাওলা ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি বেগুনাহ মাসুম বানায়া দেন, দিনদার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালার দরজা নসিব করে দেন, দিনের পথে ইসলামের পথে অটল থাকতে পারে সেই তৌফিক দান করে দেন গো মাওলা। আল্লাহ জানি না রে মাওলা, আজকে আমরা ধরা হাত বাড়াইলাম, কার জানি জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়া রইল, জানি না রে মাওলা কার জানি আদরের বাবা অন্ধকার কবরে শুয়া রইছে। আল্লাহ যে মা জননী নিজে না খাইয়া সন্তানের খাওয়াইতো, যে আদরের মা 10 মাস 10 দিন সন্তানের গর্ভধারণ করছে রে মাওলা, সে আদরের আম্মার কবরে তুমি আযাব দিও না, আযাব দিও না, আযাব দিও না, তাদের কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো, বাবা বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা।
বাবা গো বাবা। আল্লাহ কার জানি রে আদরের বাবা অন্ধকার কবরে শুয়ে রইল, কার জানি আব্বার কবরে রে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ সন্তান হয়ে আওলাদ হয়ে সহ্য করতে পারবো না, আমাদের মাতৃকুল পিতৃকুল বংশের কুল যারা অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। প্রত্যেকটা কবর তুমি নূরে নূর বানায়া দাও। জান্নাতুল ফেরদাউস সোনার মদিনার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দাও আল্লাহ। কবরের মধ্যে যদি চুল পরিমাণ বিন্দু পরিমাণ কোনো আযাব গজব থাকে রে মাওলা, কিয়ামত পর্যন্ত তুমি নাজাত বানায়া দাও আল্লাহ। দোয়া চেয়েছেন আমার অত্যন্ত মহব্বতের অ্যাডভোকেট মোহাম্মদ সালমান ভাই, আল্লাহ ওনার প্রাণপ্রিয় বাবা মরহুম মকফুর হোসেন মেম্বার সাহেব অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ হোসেন মেম্বার সাহেবের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। ওনার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কবরটাকে তুমি নূরে নূর বানায়া দাও। আরো দোয়া চেয়েছেন মোহাম্মদ ফরিদ কাকা, শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ তুমি শিফা দান করে দাও আল্লাহ। মোহাম্মদ বিল্লাল ভাই দোয়া চাইলো দাদা দাদির জন্য, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মোহাম্মদ আক্তার হোসেন ভাই দোয়া চাইলো, আল্লাহ মনের যাবতীয় নেক মকসুদগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। আমার অত্যন্ত আরেক ভাই মোহাম্মদ আবু হানিফ ভাই আম্মা আব্বার জন্য প্রায় সময় দোয়া চাই আল্লাহ। ওনার আম্মা আব্বার কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। মোহাম্মদ গনি কাকা, মোহাম্মদ মন কাকা এবং মোহাম্মদ জারু কাকা সহ আর অনেকেই দোয়া চেয়েছেন, শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ প্রত্যেককে তুমি শিফা দান করে দাও আল্লাহ। শিফায়ে আজলা দায়মা কুল্লিয়া নসিব করে দাও আল্লাহ। যাবতীয় রোগ বিমার থেকে তুমি শিফা দান করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, চৌরো কিসিমের বিপদ বালা মুসিবত থেকে তুমি হিফাজত করে নাও আল্লাহ। মোহাম্মদ মাজু কাকা মুরব্বী মানুষ, আল্লাহ শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ রব্বুল আলামিন আপনি মাজু কাকাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ। অনেক মুসল্লিন কেরাম এখানে আমার সঙ্গে হাত বাড়াইলো আল্লাহ। প্রত্যেককে আপনি প্রত্যেকের মনের যাবতীয় নেক নেক মকসুদগুলো আপনি পূরণ করে দেন, যাবতীয় আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন আল্লাহ। দিলের যাবতীয় কামনা বাসনা আপনি পূরণ করে দেন আল্লাহ। চার গাছ থেকে আগত রয়্যাল মিডিয়া আল্লাহ এসেছে আল্লাহ, ওনার ব্যবসার মধ্যে আপনি বরকত দেন আল্লাহ, ওনার ব্যবসার মধ্যে আপনি রহমত দেন আল্লাহ। যাবতীয় আফত বিপদ বালা মুসিবত থেকে আপনি হিফাজত করেন, আসমানি বালা, জমিনি বালা, হয় বালা, চৌরো কিসিমের বিপদ বালা মুসিবত থেকে আপনি হিফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন ডাবিরগড় কেন্দ্রীয় কবরস্থানে শত শত মুমিন মুর্দেগান শায়িত আছে আল্লাহ। প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ডাবিরগড় গ্রামবাসী মহল্লাবাসী প্রত্যেকটা ঘরে ঘরে তুমি রহমত দাও, বরকত দাও, যাবতীয় আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি হিফাজত করে নাও আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি আল্লাহ ওয়ালা দরজা নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।